দুইটা ছেলে একটা মেয়ে 30 বছর হলে বিয়ে কইরা জমিতে হাল বয়া খালি 3টে ফসল ফলাইছে। এই 3টে ফসল ফলাইতে 3বার গেলেই এনাফ। আপনি আত্মা থাকতে কম তো বাবা, আপনার রহমান ভান্ডারের দোহাই থাকলো এই 30 বছরে কতবার বিছুন ফলাইছেন এই জমিতে? হিসাব নাই। বাবা এখন যান, হ্যাঁ এখন সাথে করো সাথে করো। মফিজ ধরা পড়ছে রে। ভক্তি কারে কয় তুমি জানো? এই পরের বাড়ি পরের নারী কেউ করে না হরণ, পারে যাতে পাইবা না রে মন। 84 লক্ষ জনী ভ্রমণ করা হবে মানব জনম। আসার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ভক্তি ভয়েতে ভক্তি, আর ভক্তি দিতে না আগে বড় শক্তি। শক্তি তুমি যে ভক্তি দিছো মাইয়া, এই শুকনো ভক্তি, হ্যাঁ বাসি ফুলতে গুরু পূজা হয় না রে। আরে তা তুমি যে ভক্তি দিছো মাইয়া, ওই শুকনো ভক্তিতে গুরুর কখনো তুষ্টি হবে না। হ্যাঁ পরের বাড়ি পরের নারী কেউ করে না হরণ, পারে যেতে পাইবা না রে মন। 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে তোর মানব মানব জন। আসার যাওয়া যেখানে, এই যে ঘাটাতে মানুষ যায় আর আসে, হ্যাঁ ওই ঘাটাতে একবার ভক্তি দিও। যেমিন্দে মানুষ আসে যায়, কুত্ত বিলাই যেমিন্দে যাওয়া আসি করে ওই জায়গাত না, যে জায়গাতে মানুষ যায় আর আসে। যে রাস্তাতে কুত্ত বিলাই যাওয়া আসি করে ওই রাস্তা না। আমার বাবার রশিদ সরকার কইছে আনোয়ার, যে ঘাটাতে মানুষ আসা যাওয়া করে ওই ঘাটার মধ্যে ভক্তি দেশ। ভয়ে ভক্তি, ভক্তিতে মুক্তি। ভক্তি দিতে না আগে বড় শক্তি। পানি চিনে অজু করো, জায়গা থেকে সিজদা মারো। কোরআন শরীফে 2টা নদীর কথা বলা হয়েছে, একটা হচ্ছে মারাজান আর একটা বাহারান। বাহারান নদী তোমার বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মারাজান নদী তোমার হচ্ছে মা। এক নদীর পানি আর এক নদীর যায়, তাই এক নদীর পানি যখন আর এক নদীর যায়, আল্লাহ বলছে 2 নদীর মাঝখানে একটা বাঁধ তৈরি করে নাও। তাই দেওয়ান রশিদ কয় বারে বারে ঘরখানা লাও পাকা কইরা। দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানা লাও পাকা করে বসত করো সেই না ঘরে, ওই ঘর আর ভাঙবে না। হ্যাঁ 2টা নদী আল্লাহ বলছে আমি 1 বিন্দু পানির দ্বারাই পৃথিবী আমি সৃষ্টি করিয়াছি ছোট বাজা, আর 1 বিন্দু পানি হইতেই আমি পৃথিবীকে ধ্বংস করব। সে পানির অপ্রসাই করিও না। আচ্ছা বলেন তো চোখ অপ পানির অপর নাম জীবন। আপনি গমকাও নাই, আল্লাহ মানুষগুলোকে বোবা বানাই শুনি। হ্যাঁ পানির ওপর নাম জীবন। বা পানি তৃষ্ণা লাগলো, টিউবওয়েল থেকে পানি খাইলেন জীবন বাঁচলো নাকি? এটা যারা বিশ্বাস করে হচ্ছে আমলোক, এরা অজ্ঞানী লোক। এটা না, পানির তৃষ্ণা লাগছে টিউবওয়েলের পানি খাইলে জীবন বাঁচলো এর নাম, এই জন্য বলছে পানির ওপর নাম জীবন। ওই বোকা মানুষ, সেইটা না, যে পানিতে একটা জীবন তৈরি হয় এই জন্য বলছে পানির ওপর নাম জীবন। হ্যাঁ এই জন্য তো আমার সরকারের কইছিলাম ভাত খাও তুমি, তার ভাত আর চেনো না। পানি মাটি বাতাস নূরের দ্বারাই আমার আল্লাহ একটা প্রতিনিধি প্রথম বানাইলো। আল্লাহ তার নামটা পবিত্র কোরআন শরীফে দিল। সূরা বাকারায় আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। কি বাবা? আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। এই ফেরেশতা তোমরা জেনে নাও রে, আমি আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই আমি একটা প্রতিনিধি তৈরি করলাম, যার নাম হযরত আদম, জাতির আদি পিতা, 120 হাত লম্বা। আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। সূরা বাকারা। আদমকে সৃষ্টি করলেন 120 হাত লম্বা, আর আদমের পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত লম্বা। হ্যাঁ এই দলিল শুনছেন নি কোনোদিন? মুসলমানের আব্বা বাহারান আর মারাজান। বাহারান নদী তোমার বাবা, মারাজান নদী তোমার মা। এক নদীর পানি আর এক নদীতে আসে। ওই নদীর মধ্যে তোমাকে বাঁধ তৈরি করতে হবে। দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানা লাও পাকা করে বসত করো সেই না ঘরে, আর ঘর ভাঙবে না। পানির অপ্রসাই কেউ করিও না। আমার বাবা রশিদ সরকার কইছে আনোয়ার, একটা পুরুষের যৌবন
84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কোনো পুরুষ যদি হারবাল কোম্পানি খোঁজে ওই শালার কপালে দাউস লেখা পড়বে। যার নাই ইন্দ্র শক্তি আর নাই কোনো ভগবানের ভক্তি। হ্যাঁ ওরে ভবে তেজাশিলা রে মন ব্যাপারে রয়াসে ওরে শিষ্য লাভে মূলে তোর সব হারাইলো ব্যাপার হইল কিসে রে আমি কিলা গিরা আইলাম ভবেতে। কি বাবা ভবেতে আসিলা রে মন ব্যাপার রে রয়াসে ওরে লাভে মূলে সব হারাইছে তোর ব্যাপার হইল কিসে রে আমি কিলা গিরা গাইলাম ভবেতে। হ্যাঁ তাহলে সাধক রাধা বল্লভ বলছে নিয়ালি 16 আনা চালান খায়া হইল দে না পরে রইল মহাজনের আসল ঋণ ফাঁকি দিয়ে ও পাগলা মন তুই আর থাকবি কতদিন? এই এখন রাত গভীর কথাও গভীর হবে। যে তরিকার লোক হন কাদরিয়া তরিকার হন সিস্তিয়া হন মুজাদ্দাদ হন নস্কাবন হন যে তরিকার হন ও সমস্যা আমার নাই। আমাদের উদ্দেশ্য একটাই আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করা। এই পৃথিবীতে যত সাধনী যার যার গুরু বলুক আজকে আসল সাধন নিয়ে যান। ডাইরেক্ট দলিল পৃথিবীতে একটাই সাধন সেটাকে যার যার মালের সাধন করো। আস্তে ওই যে আগে যেটা বলছি আল্লাহ বলছে এক বিন্দু পানির দ্বারা আমি পৃথিবী সৃষ্টি করছি আবার এক বিন্দু পানি হইতে পৃথিবী ধ্বংস করব। এই পানির অপ্রসায় কেউ করিও না। এটা পীর সাহেবের ছেলে না? এই দরবারে ভক্ত আপনার নাম কি? আশরাফুল ইসলাম ভান্ডারী। আপনি বিয়ে করছেন কত বছর ধরে? 30 বছর ধরে। আপনার সন্তান কয়টা? 2টা ছেলে 1টা মেয়ে। 30 বছর হলে বিয়ে কইরা জমিতে হাল বয়া খালি 3টে ফসল ফলাইছে। এই 3টে ফসল ফলাইতে 3 বার গেলেই এনাফ। আপনি আত্মা থাকতে কম তো বাবা আপনার রহমান ভান্ডারীর দোহাই থাকলো এই 30 বছরে কতবার বিছুন ফলাইছেন এই জমিতে হিসাব নাই। বাবা এখন যান। হ্যাঁ এখন সাধে করো মফিজ ধরা পড়ছে রে। দরবেশজি লালন শাহ কি বলছে? খেলা খেলো রে মন মনের ঘরে কপাট লেগে জীব হত্য মহাপাপ। ও সাধু জীব হত্য মহাপাপ। ওই বকরি মারা মাছ মারা মুরগি মারা মহাপাপ না। হ্যাঁ সাইন্স বলছে 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মন্থন করে 1 ফোঁটা রতি। বাংলাতে বলি পুরুষের একবার বীর্যপাত হলে 33,000 কোটি শুক্রাণু জীব একবারে মারা পড়ে যায়। হাওড়া বইয়ের বাংলা সোতা সারণে আবার সাধুগিরি মারা। হ্যাঁ সাধু হবার গেলাম হাওড়া দেশের বাপ ভালো না, এই জন্য মাইকে কত ভয় লাগে। হ্যাঁ জনগণ বুঝের পাইছে যে আনোয়ার কি কইতেছে, বোঝেন নাই? হ্যাঁ আস্তে তাহলে 30 বছর ধরে বিয়ে করছে আমার রহমান ভান্ডারীর শিষ্য শরীফুল ভান্ডারী। 30 বছরে হাল বয়া 3টে ফসল ফলাইছে। 3 বার গেলে 3টা ফসল এনাফ। বাবা দিয়ে বললাম বাবা সবার গায়ে পড়বে, সবাইকে সতর্ক থাকতে হবে। আর 30 বছরে কতবার বিছুন ফলাছে তার হিসাব নাই। আহা একবার রতিপাত হলে 33,000 কোটি শুক্রাণু জীব একবারে মারা পড়ে যায়। পৃথিবীতে মানুষ খুন করা মহা মহা হ্যাঁ পীরের মুরিদ হইছ মিয়া খুন করা সারণি আবার বড্ডা ভক্ত মারাইছো আনোয়ার সরকারের সামনে। আনোয়ার সরকার রশিদ সরকারের সামনে। হ্যাঁ কি কম রে তোরা তো বাংলাদেশে অনেক শিল্পী অনেক পীর, তোরা খালি মনে মনে কোষ আজরাইল আনোয়ার সরকারকে ধরে না কে? আনোয়ার সরকার থাকাতে তোরকে বাংলাদেশে অনেক লোকের অসুবিধা হয়ে গেছে। তা একটাই সাধন নিয়ালি 16 আনা চালান খায়া হইল দে না পরে রইল মহাজনের আসল ঋণ ফাঁকি দিয়া ও পাগলা মন তুই আর থাকবি কতদিন? এই শিষ্য তুমি যদি সেই রোদ থেকে আটকাইতে চাও, তুমি যদি রোদ থেকে বাঁচাইতে চাও, তুমি আগে পীরের তাল কিন নাও। এই আসতে সাধকের আবার দাঁত পড়বি কে? দাঁত আপনার আগে আসছে না পরে আসছে? পরে।
এ তুই কোস না, আমার ছোট ছেলেবেলে ভালো জানে। বাবা দাঁত আগে আসছে না আপনি আসছেন আগে? দাঁত আপনার পরে আসছে, সে কেন আগে যাবে? হ্যাঁ, কেন আগে যাবে? সাধকের দাঁত পড়বে কেন? সাধকের চুল পাকবে কেন? সাধকের চামড়া ঢিল দিবে কেন? সাধকের দাড়ি পাকবে কেন? হ্যাঁ, আয়া মানোয়ার সরকার আমার বাসা, বগুড়া সোনাতলা মাস্টারপাড়া আমার বাসা। হ্যাঁ, আমার 32 বছর তরিকতের বয়স, 32 বছর গানের বয়স। এখনও যদি পাঞ্জাবি খুলি, একটা অবিয়া ছেলেও পাঞ্জাবি খুলবে, আসমান আর জমিন ব্যবধান থাকবে। আর আমি কয়ে গেলাম, মরার আগা দিন পর্যন্ত যদি আমার একটা চুল পাকে, একটা দাড়ি পাকে, একটা দাঁত পরে, এই পীরগিরি থেকে আমি রিজাইন করব। আর আমি মরার পর 6 মাস পর আমার লাশটা আমার ছেলেবেলে বলে আছে, তোরা তুলে দেখবি, যদি আমার লাশটা পৌঁছে যায়, তোরা আমার কবরে যাবি না, ওই জায়গায় কুকুর দিয়ে প্রসাব করাইবি। আর যদি আমার লাশে এরকম থাকে, তোর ওই জায়গায় একটু বাতি টাতি জ্বালাস। আস্তে। তাই বাবা, সাধক সহজ বিষয় নয়। সাধক, আমি আগে একটা কথা বলছি, তত্ত্ব জানে মত্ত হতে হবে, তত্ত্ব না জানে কেউ মত্ত হবে না। একটা গান, জবরদস্তি অলি হইতে মন যায় না, চাই না আজমেরিতে আমার রশিদ। সাধারণ বিষয় নয়। কয় মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। কেমনে মরলা? কি দেখি না নিলে তুমি গুরু কেমনে হইলা? তুমিও মানুষ, আমিও মানুষ। হ্যাঁ, তুমি 3.5 হাত, আমার 3.5 হাত। আমার আছে পুরুষ লিঙ্গ, হ্যার আছে স্ত্রীলিঙ্গ, কিন্তু আনোয়ার সরকার গুরু কেন হলো? এই আসতে বাবা, লাঙ্গল চেনেন না? লাঙ্গল জমিতে হাল চাষে, এ লাঙ্গল কি সোজা কাটতে হয়? জীবনেও না। যে কাঠতে লাঙ্গল হয়, ওই কাঠের মধ্যে আগে ভাঁজ পইরা রয়, যে কাঠতে লাঙ্গল হবে। আমার কাছে 6টা রিপু আছে, 5টা লফস আছে। 6টা রিপু কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। 5টি লফস কোরআনে আছে, লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহিমা, লফস মুতমানিয়া, লফস আম্মারা। আমি রশিদ চান্দের দর্শন পাইয়া 5টা লফসকে মাইয়া লফস মুতমানিয়ায় দাঁড়াইছি, 6টা রিপুকে মারছি। এতদিন ছিলাম আমি রিপুর দাস, আমার বাবা রশিদ চান্দের দর্শন পাওয়ার পর রিপুই হয়েছে এখন আমার দাস। এই জন্য আমি গুরু, তুমি আমার শিষ্য। তুমি আমার পায়ে রিপু করতে করতে, আমার খেজমত করতে করতে, তুমি যেদিন রিপুকে বসবাসে আনতে পারবা, সেদিন তুমিও গুরু হইবা। হ্যাঁ, বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। কেমনে মরলাম? আমি কথা বলতেছি, চোখ দিয়ে দেখতেছি, হাত পাও নাচাইতেছি, মরলাম কই? গুরুরা কোন মরা? গুরুরা হচ্ছে ভাবের মরা। ভাবের মরা কে মরছে? গুরুরা মরছে। আমার হাত আছে, হাত মরে গেছে। সদাগারের মতন লোক নবীর গালে থাপড় মারে। আমার নবী কয়, সদাগার তুমি এক গালে থাপড় মারছো, যদি শান্তি পেয়ে থাকো আর একটা গালে মারো। আরে সুবহানাল্লাহ কইবেন না? যে নবী ইশারা করলে চন্দ্র 2 খণ্ডিত হয়ে 2টি পাহাড়ে পড়ে যায়। সদাগারের মতন লোক নবীকে থাপড় মারে। আমার নবী কয়, সদাগার একটা গালে থাপড় মারে যদি শান্তি পেয়ে থাকো, আর একটা গালে থাপড় মারো। সদাগার কয়, হে প্রভু, এই কেমন মানুষ যে মার খেয়েও তার কাছ থেকে ক্ষমা চায়? ও বাংলাদেশের মুসলমান, ইসলামের নাম বোমা মারে না, ইসলামের নাম মাজার পুড়ে দেওয়া না, ইসলামের নাম গুলি করার, আল্লাহু আকবারের নাম ইসলাম না। ইসলামের অপর নাম শান্তি, অর্থাৎ ভালোবাসা। যে মার খায়, এসে যে মার খায় সে আবু বকর, আর যেই শালায় মার দেয় এই শালাই হচ্ছে আবু জেহেল। এ মিডিয়া দিবা সাইরা, আনোয়ার সরকার কাঁচা কথা কয় না রে। এটা অল পৃথিবী দেখবে, এখানে তো 3 জন মানুষ, অল বিশ্ব দেখবে। যে মার খায় সে আবু বকর, আর যে মার দেয় ওই হালাই হচ্ছে আবু জেহেল। গুরুরা ভাবের মরা। আস্তে, এবার আস্তে। গুরুর হাত আছে, হাত মরে গেছে রে। চোখ আছে, চোখ মরে গেছে। লফস আছে, লফস মরে গেছে। গুরুরা হচ্ছে ভাবের মরা। আর বায়াত মানে বিক্রি, পাক দরবারে পাগল হয়ে বাঁচতে চায়। তাই জানাজা, মানুষ বললে জানাজা করে না? জানাজার শব্দের অর্থ জানেন? জানা যা, যাই না যা। বাদান বলছে
রশিদ বলে তরিকার ভাই মরণ কালে তোমার এই বাদান বলে তরিকারি ভাই বাজান বলে তরিকার ভাই মরণ কালে তোমার সাই জিন্দা মানুষের জানাজাতে জিন্দা মানুষের জানাজাতে জিন্দা মানুষের জানাজাতে মরা মানুষের দরকার নাই আল্লাহর নামের বান্দা হইয়া বাইসা থাকা আশা নাই আমার বাইসা থাকার আশা নাই আমি বৈরাবরের কাপের হইয়া আমার রশিদ চাঁদের কাপের হইয়া আমি যেন মহিরা গাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া আল্লাহর প্রেমের বান্দা হইয়া আছে তে বাবা আল্লাহর নামের বান্দা হয়ে কেউ বাইসে থাকো না আল্লাহর সঠিক বান্দা হও হ্যাঁ হযরত ওমর বর্ণিত এক হাদিস আল্লাহ বলছে আর একজন মুমিন ব্যক্তি খানায় কাবার চেয়েও ছোট ওর দীপ এই আসতে আল্লাহর নামের বান্দা হয়ে বাইসে থাকার কোনো অধিকার নাই আল্লাহর বান্দা খাঁটি বান্দা হয়ে বাঁচা থাকতে হবে তাই আমার বাবা রশিদ সরকার বলছে নামের বান্দা হয়ে বাইসে থাকার আশা নাই হযরত ওমর বর্ণিত এক হাদিস আল্লাহ বলছেন একটা মুমিন ব্যক্তি খানায় কাবার চাইতো অতি উত্তম আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রবে আরে ধরবে নানান রবে আরে ধরবে নানান রবে ওরে বেশ্যা মাতা কেউ বেশ্যা না মরণেরই আগে অভিমানী মন রে আমার বেচা মাথা কেউ বেচো না মরণেরই আগে ওরে তুতাল বান্দা কলে মাসর দুদাল বান্দা কলে মাসর তুতাল বান্দা কলে মাসর বিচার হবে গুরু তাকে ভাব পুজে নাও আগে গুরুর ভাব পুজে নাও আগে ওরে আদব কায়দা বিবেকবতী আদব কায়দা বিবেকবতী বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব পুজে নাও আগে গুরুর ভাব পুজে নাও আগে রে ভাব পুজে নাও আগে গুরুর ভাব পুজে নাও আগে ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি বাবা মিলন হলে স্বামী স্ত্রী শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রবে আরে ধরবে নানান রবে আরে ধরবে নানান রবে মানিকগঞ্জে আমার বাজানের বাড়ির পাশে এক পীর সাহেব আছে ইসরায়েল সার শিশু নাম তার হাসান ওনার একটা গানের মধ্যে আছে জহুর হলো জামাদাদা ইনকামে সেপাত গুরুর কাছে জমা থাকে মুরিদের হায়াত আর গুরু বাড়িতে গেলে শিষ্যর যদি নুনু খারা হয় ফে নারী খেলা দেনি জাহান নামে ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি ওরে মিলন হলে স্বামী স্ত্রী ওরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে নানান রবে আরে ধরবে নানান রবে আরে ধরবে নানান রবে ওরে পীরের আগে ঘুমাইও না পীর যদি রয় জেগে অভিমানী মন রে আমার পীরের আগে ঘুমাইও না পীর যদি রই জেগে ও তোর হালাল বস্তু হারাম হবে হারাল বস্তু হারাম রবে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে আরে আদব কায়দা বিবেকবতী আদব কায়দা বিবেকবতী বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব পুজে নাও আগে গুরুর ভাব পুজে নাও আগে ওরে ভাব পুজে নাও আগে গুরুর ভাব পুজে নাও আগে শিশুর ইশারাতে বুঝে নিও আরে কি ধন গুরুর অতি প্রিয় আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে এ তোরে আমি দিব কি জীবনে আমি এই মিডিয়া সুন্দর করে ছাইরে দিবা যারা বাংলাদেশে আমরা পীর মুর্শিদ যারা আছি এই হনুমান হোক জানে আমের বাগান দেখাইও না এরা খাইবো খাইবো সেটা নষ্ট করে ভালো গুরুর পানি তৃষ্ণা লাগছে আরে এটা শিশু বলতে হবে কেন বাবা ইশারাতে বুঝে নিও ওরে কি ধন গুরুর অতি প্রিয় আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে ওরে
সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে অভিমানী মন রে আমার সুশীল কয় তুইতে মনে আশা জাগে তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু এই প্রাণের ছায়া প্রিয় বস্তু প্রাণের ছায়া প্রিয় বস্তু সইপা দিও গুরু হাতেই ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে আদব কায়দা বিবেক বুদ্ধি এই আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে হে আশা করি শিষ্যর খবর হয়েছে কঠিন খবর হইছে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে গুরুর ভাব বুঝে নাও আগে ভক্তি বোঝো তুমি যে ভক্তি দিছ আমারে হ্যাঁ অতি ভক্তি চোরের লক্ষণ লক্ষণ গুরুর কাছে একটা পল্লা আছে লাইলাহার পল্লা হিরাক নামের দাড়ি চারকোলের রশি বিসমিল্লাহ লোকটি আর কি দেখিলাম ওরে মন বিক্রি হয় মনের দরে রে মন বিক্রি হয় মনের দরে গো মন বিক্রি হয় মনের দরে হবে যে যাহারে বাসে ভালো রে যে যাহারে বাসে ভালো রে যে যাহারে বাসে ভালো রে যে যাহারে রে বাসে ভালো রে রশি ছাড়তে তোমারে বাসে ভালো গো মন বিক্রি হয় মনের দরে গো মন বিক্রি হয় মনের দরে গো মন বিক্রি হয় মনের দরে হাত বান্ধিলাম পাও বান্ধিলাম মন বান্ধিব কি দিয়া এই পৃথিবীতে একটা গুরু শিষ্যকে মন দিয়ে তার মনকে কিনে দেয় এই তো তোমার কথা ছিল শিষ্য আমি দিলাম রে বোঝাইয়া আর কি কিছু বলছে বাবা না হ্যাঁ বলে নাই আস্তে তবে যার পীর নাই তার পীর শয়তান হ্যাঁ আহলে বাইয়াত ছাড়া যে মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা হবে জাহেলে আস্তে তুমি নামাজের কথা কইছো না আস্তে আমি দেখাইছি 5 জায়গার 5 ওয়াক্ত নামাজ 5টা নবী নিয়ে আসছে নবীর নামাজ যদি তুমি শিখতে চাও তাহলে তোমাকে গুরুর কাছে আসতে হবে তাই আমার একটা গান শোনায় দাও ওরে বাজান 5 ওয়াক্ত নামাজ পড়লে বাজানো ওরে 5 ওয়াক্ত নামাজ পড়লে ওরে তোর মনের ময়লা যাবে চললে আগে পীরের তালকিন নিয়া যার যার লোভসে তাল আমারও যদি পারো আউলিয়া আরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড় ওরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো একবার যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো ওরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ো পানি সিনে ওযু করো জায়গা থেকে সিজদা গো মারো ভুইলা নামাজ কেউ জানি পড়ো না মুন্সি মাওলানা ভুইলা নামাজ কেউ জানি পড়ো না মুন্সি মাওলানা ভুইলা নামাজ কেউ জানি পড়ো না ওরে বাজান পানি সিনে ওযু করো জায়গা থেকে সিজদা গো মারো ভুইলা নামাজ কেউ জানি পড়ো না সরার মাওলানা হইলা নামাজ কেউ জানি পড়ো না সরার মাওলানা হইলা নামাজ কেউ জানি পড়ো না আলেবেতে খেলা হইও ও বাজান আলেবেতে খেলা হইও তালেতে রুকুতে
যাইও এ আলে পেতে খাড়া হইও তালেতে রুকুতে যাইও আলেতে খাড়া হইও তালেতে রুকুতে যাইও মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো যাই নামাজি সায়া নামাজ পড়ো আগে যাই না বাজবি সায়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজি সায়া নামাজ পড়ো বাদান যাই না বাজবি সায়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজি সায়া নামাজ পড়ো বলছে সূরা মাউনেতে এই শিষ্য খুব খেয়াল করে শুনবা এই আপনারা শুনবেন বলছে সূরা মাউনেতে এই তো মূর্খ দল কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন যান সূরা মাউন 7 নম্বর আয়াত কি কয় এই ভোগলটা বাড়ান সূরা মাউন 7 নম্বর আয়াত কি বলে আরে আমি কম কি বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি তো জকে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যত পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যত পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো ওরে সরকার আনোয়ার কই ভাবুক যারা ওরে বাজান আনোয়ার কই ভাবুক যারা বলো কে তার নামাজ সারা এ আনোয়ার কই ভাবুক যারা বলো কে তার নামাজ সারা ওরে সরকার আনোয়ার কই ভাবুক যারা বলো কে তার নামাজ সারা রুবি সরকার মসজিদে কি করো রে বাজান রুবি সরকার মসজিদে কি করো যদি পারো যাই নামাজি সায়া নামাজ পড়ো যাই নামাজি সায়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজি সায়া নামাজ পড়ো একবার যাই নামাজি সায়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজি সায়া নামাজ পড়ো রাগ কোরআন দর্শক দেখছি আর গানটা লিখছি 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে নামাজ এই পৃথিবীর দুনিয়াদারির খারাপ কাজ থেকে মানুষকে বিরতি রাখে কি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়লে এই মায়েরা এখানে শরীয়তের মা বোন থাক আর মারফতের মা বোন থাক ও দেখার সময় আমার নাই তবে আমার কথাগুলো খেয়াল করে শুনতে হবে মা আস্তে সূরা নিসা পড়ে দেখছি নারীরা শয়তানের অর্ধেক সূরা নুহু পড়া দেখছি নুহু নবীর আমল থেকে নুহু নবীর যুগ থেকে 4 জাতের নারী পৃথিবীতে আসছে কিছু কইতে হলে নুহু নবী কই না আমার কিছু কইন না নুহু নবীর আমল থেকে 4 জাতের নারী আসছে পৃথিবীতে এক জাত হচ্ছে শুয়োরের বাচ্চা আর এক জাত হচ্ছে কুত্তার বাচ্চা আর এক জাত হচ্ছে সুন্নি বিলের বাচ্চা আর একটা জাত হচ্ছে মা ফাতেমার বংশধর সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ তে কোনটা কোন জাতের নারী যদি বাইসা চান আমি আনোয়ার সরকারের যে অনেকগুলো তাফসির ওই জায়গায় ডাইরেক্ট কোরআন হাদিস টাদিস না ডাইরেক্ট কোরআন আমি দেখাই দেবো আমার কথা খুব খেয়াল করে শুনতে হবে হ্যাঁ ওই গলার গান আনোয়ার সরকার গায় না হ্যাঁ বাতাস কর মাথায় পানি ঢাল তোরা যা করবার কইরা গেছে বন্ধু মনসুরা ওই গান আনোয়ার সরকার গায় না শরীয়তের আলেম ভাইরা আস্তে বড় বড় মৌলানারা বলে গান হারাম ঠিকই বলে সত্য কথা কয় ওনারা কোন গান হারাম মেয়ে পুরুষ শর্ট কাপড় বইরা ওই যে এক জাতি গান আছে ডিজে গান ফোক গান হ্যাঁ বন্ধু কালাসান কি মায়া লাগাইলা এই গান যে শালা শালি গায় ওই শালা শালিও জাহান্নামী যেই শালারা করায় ওই শালারাও জাহান্নামী যে জায়গার মাটিতে হয় মাটি জাহান্নামী পবিত্র কোরআন শরীফ সূরা লোকমান আয়াত নাম্বার 6 কি কইলাম এই মুসলমান কি কইলাম সূরা লোকমান আয়াত নাম্বার 6 ওখানে বলছে আল্লাহ হাদিস
লাওয়াল হাদিসের অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ আল্লাহ বাজে শব্দ বাজে আলাপ পছন্দ করেন না। যে গানের মধ্যে নবী রসুলের কথা হবে, যে গানের মধ্যে ফাঁকে ফাঁকে কোরআনের আয়াত পেশ হবে, যে গানের মধ্যে আখিরাতের কথা হবে, যে গানের মধ্যে মা বাবার খেদমতের কথা হবে, যে গানের মধ্যে তরিকতের কথা হবে, যে গানের মধ্যে কবরের আযাবের কথা হবে, এই গান হারাম করবো এই বেটাই কেটা। আস্তে ওই সমস্ত গান করাবেন না। মুমিনের পা হয় আল্লাহর পা, মুমিনের চোখ হয় আল্লাহর চোখ, মুমিনের প্রতি রঙ্গ আল্লাহ রঙ্গে রঙ্গে। তো মুমিন কি করলে হয় বাবা? হ্যাঁ, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। হ্যাঁ, মুসলমানেরটা তো বলে দিছে মুসলমান হয় আত্মসমর্পণ করলে, কিন্তু মুমিন কি করলে হয়? হ্যাঁ, কুলহু মুমিনের আরশে তালা, অর্থাৎ কুলহু মুমিনের কলব আল্লাহর আরশ। মুমিন ব্যক্তি খানায় কাবার চাইতে অতি উত্তম। তাই রুমি, তোমার শিষ্যকে কয়ে দাও, যদি মুমিন হতে চাও আগে যার যার প্রিয় মুর্শিদের ধরো দুটি পাও। এই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইসা থাকার আশা নাই আমার বাইসা থাকার। ওনার আর কোনো কথা আছে বাবা? নাই। এই রবি, এইবার আমি তোমার কাছে প্রশ্ন করব। আমি কোনো প্রশ্ন করছি বাবা, খালি নাম ঠিকানা জিজ্ঞেস করছি, মানে জব করছে। তো শিষ্য, এবার শিষ্য থেকে তো ভক্তর কাতারে আসছে, গান গাইছে না? কি গান? নইলে মোর দশা কি এমন হয় গো সাইজি, ওরে মোর দশা কি এমন হয় আনোয়ার চান ওই চরণের দাসের যোগ্য নয়। আস্তে, হ্যাঁ, এবার শিষ্য থেকে ভক্তর কাতারে আসছে। তবে তোমাকে আমি এবার একটু প্রশ্ন করব, দেখি তুমি কেমন ভক্ত হয়ে গেছো। তাই আমার শিষ্যরে আমি তোমারে জানা, ইপার বাংলা উপার বাংলা আমার 10,000 মুরিদান শিষ্য, ছেলে আর মেয়ে। আমার ছেলে শিষ্য যারা 5 বছর যখন বয়স, আপনাকে নাটোর জেলায় কি কয় যারা সুন্নতে খাতনা করে এদের নাম কি কয়? আজাম না কি কয়? যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহ লিমান হামিদা রাব্বানা নাকালহা। এইটা মাথার কাটার পর সুন্নাত হয়ে যায়। আমার ছেলে শিশুরা করছে, ওমা রুমি রে তুমি তো আমার মেয়ে শিশুরে, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাটাইয়া সুন্নত কইরা তোমার পীরের দরবার আইছো, খুলে বলো তাই আমায় রে, খুলে বলো তাই আমায় রে, খুলে বলো তাই আমায় রে, খুলে বলো তা। এটা আমি কই না, লালন শাহ কয়। কি লালন শাহ কয়? সত্যের ধর্মে কেউ নাই রাজি, এই সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্যের ধর্মে কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বললে এ কি আজব কারখানা রে, জাত গেল বলে। এই সত্য ধর্মে কেউ নাই রাজি, সত্য ধর্মে দেখো কেউ নাই রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে। সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় প্রমাণ, সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধন, ব্রাহ্মণ সিনে বৈধ প্রমাণ। এই ব্রাহ্মণ চেনে
সিনে কিসের গেল বললে এ কি আজব কারখানা রে গেল বলে রাখ। এই গানটা এখন তোরা বলার কারণ এইটা দরবেশজি লালন শাহ বলছে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, ব্রাহ্মণ সিনে পৈত্য প্রমাণ, বাবনি সিনে কিসে। আর আনোয়ার সরকার বলছে আমার ছেলে শিশুরা সামি আল্লাহ হলিমান হামিদে রাব্বানা লাকালহা। ওইটার মাথা কাটাইয়া সুন্নত করছে। মা তুমি আমার মেয়ে শিষ্য, আমার যত মেয়ে শিষ্য তারাও যেন তোমার থেকে শিক্ষা পায়। তুমি কোন জায়গায় কাটাইয়া সুন্নত কইরা তোমার পীরের দরবারে আসছো, প্রয়োজন না শোনার বাবা। আর নারীদের যদি সুন্নতে খাতনা না হয় এরা মুরিদ হলেই কি আর না হলেই কি। বিষয়টা হলো কি বাবা, আগর তলাও তোলা চকির তলাও তোলা। বাবা ভগলটা একটু পারবে বাবা, আস্তে আস্তে পাঠাই দেন, শিল্পীক চা দেন, স্টাফক চা খাওয়ান। এখন বিষয়টা হলো কি, আনোয়ার সরকার উচিত কথা কইলেই কয় আনোয়ার সরকার মানুষটা বালা না। কথা সত্য। আনোয়ার সরকার গালাগালি করে। আমার কথা ওর কাছে খারাপ লাগবে যারা গাঞ্জাখোর, যারা লুচ্চা, যারা টাউট বাটপার বদমায়েশ, এদের কাছে আমার কথা খারাপ লাগবে। যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে, যারা চৈতন্য জ্ঞানের অধিকারী, এরা কয় যে বাজান যে কি কইলো এই মানুষ চইলা গেলে আর এমন কথা বর্জে কণ্ঠে বলার মতন এ প্রবাহ এ প্রজন্মে আর কোনো শিল্পীর জন্ম হবে না। আস্তে উনি যাহা প্রশ্ন করছে আমার শিষ্য, আমি পঙ্খানে কি জব করি নাই বাবা, আমি জবাবের কোনো থুই নাই, অভাব। আমি কোরআন তাফসির মোতাবেক কোরআনুল কারীম অনুযায়ী আমি আহলে বাইয়াত অনেকে আমি দেখাই দিয়েছি। সূরা ফাত্তাহ আয়াত নাম্বার 10, যারা রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আল্লাহর হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করছে। ওনার কথা কিন্তু আমি কোনো জায়গায় কমতি রাখি নাই। তবে আমার সামনে একটা কথা বলছে, কয় কোরআনে লেখা আছে নামাজ রোজা হজ জাকাত মাতা পিতার খেজমত করলেই জান্নাত পামো, গুরু ধর্ম আমার ঠেকা কিসে। মানে বগুড়ার আঞ্চলিক ভাষাতে বলছে আমার কিসের ঠেকা গুরু ধরার। এই তুমি যে 5 ওয়াক্ত নামাজের কথা কইতেছো, এই 5 ওয়াক্ত নামাজ ডাইরেক্টলি কোরআন শরীফের মধ্যে কোথাও নাই। এবারে বাদ কোরআনে নামাজের কথা নাই, কোরআন শরীফে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। কোরআনটা কি ভাষা বাবা? আরবি ভাষা বাবা। আর নামাজটা ফার্সি ভাষা। এই কোরআন শরীফের নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। কোরআনে বলছে ওয়াকিবু সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রদান করো। আর তুমি যে নামাজের কথা কইতেছো, ফজরের নামাজ নিয়ে আসছে আদম শফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আসছে ইউনূসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আসছে ঈসা রুহুল্লাহ, ইয়াসার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ, আর জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ। আমি এমনি তোরা শালা কই, এই শালা তাহলে 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর আমলে আসছে। যে নবী আমাকে পারের কান্ডারি, এই পারের কান্ডারি আখেরাতের কান্ডারি ভবপারের কান্ডারি, যে নবী ছাড়া পারের কোনো গতি নাই, সেই নবীর নামাজ কোনটা? কয় শালা কমো নাকি তোরে কি আমি সার কমনি? হ্যাঁ ও তুমি মনে করছো বাজান আমারে কিছু কইব না, বাজান আমারে শালা কইছে। মান রক্ষার শালা কি? গানশালা, পাঠশালা, গোশালা, রঞ্জনশালা। পাঠশালা লেখাপড়া করে কি বাবা? পাঠশালা লেখাপড়া করে, গোশালা গরু চড়ায় আর গান গায়, রঞ্জনশালা বউ ভাত আন্দই জাল ঠেলে আর গান গায়। ওই শালা না হয় এই কথা যারা কয় ওর আমার বইয়ের ছোট ভাই শালা।
তাহলে পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ, ফজর নিয়ে আসছে আদম, জোহর নিয়ে আসছে ইব্রাহিম, আসর নিয়ে আসছে ইউনূস, মাগরিব নিয়ে আসছে ঈসা, এশার নিয়ে আসছে মুসা। যে নবীর উম্মত আমরা, নবী ছাড়া কি কোনো গতি আছে বাবা? না। সে নবীর নামাজ কোনটা? এগলে কইলে আনোয়ার সরকার বালা না। হ্যাঁ, তো তোরা বালা লয়ে থাইকো। হ্যাঁ, পাঞ্জাতলিকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আহলে বায়াতকে ভালোবেসে বাংলাদেশের রশিদ সরকার বালা হইতে পারে নাই, এ প্রজন্মে আনোয়ার সরকারও বালা হইতে পারবো নাই। আমরা যে নবীর উম্মত, সেই নবীর নামাজ যদি শিখতে চাও তোমাকে গুরুর কাছে আসতে হবে। পবিত্র কোরআন আল্লাহ পাক সূরা লুকমান 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি প্রতিটা কোরআনের অক্ষরের 14টি করে ব্যাখ্যা, 7টি জাহিরি ব্যাখ্যা আর 7টি বাতুনি ব্যাখ্যা। জাহিরি ব্যাখ্যা মসজিদ, মাদ্রাসায়, আজহারি, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে তুমি জাহিরি ব্যাখ্যা শিক্ষা অর্জন করবা, কিন্তু বাতুনি ব্যাখ্যা কোথায় পাইবা? তুমি স্কুল কলেজে পড়বা, ইউনিভার্সিটিতে পড়বা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার আবার ঘুষ খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য। মসজিদ, মাদ্রাসায়, মদিনা বিশ্ববিদ্যালয়, আজহারিতে পড়বা, আলেম হবা, মুক্তি হইবা, মুহাদ্দিস হইবা, কারি হইবা, মৌলানা হইবা, বড় বড় ডিগ্রিধারী বক্তা হইবা, কিন্তু মিয়া আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহর ওলি হইতে গেলে তোমাকে অলির দর্শন খুঁজতে হবে। আমার রহমান ভান্ডারীর দরবারে আসতে হবে, আমার রশিদ চাঁদের দরবারে যেতে হবে, বৈরাবর তুলা চাঁদের দরবারে যেতে হবে। আস্তে তুমি বলছো যে মুরিদ মানে মরা আর বায়াত মানে বিক্রি, গুরু আমার এত নাচে কে? মরা মানুষ নাচে না তো। এই আল্লাহ নিজে নাচছে নাচছে নবীরে বানাইছে, আদম হাওয়া নাচছে নাচছে 720 জোড়া বানাইছে, তোর বাপ নাইছে, তোর মায়ের সাথে তোরে বানাইছে। নাচের কারণে আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছে। আনোয়ার সরকারের কথাই যদি কাউরে না ধরে, এটা তার ব্যর্থতা। আর ধরবো না, এ প্রজন্মে আর কোনো লোক হবে না এরকম উচিত কথা কওয়ার জন্য। ওরে শিষ্য, তোর আদব কায়দা বিবেক বুদ্ধি তোর আদব কায়দা বিবেক বুদ্ধির আগে বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর, যার যার গুরুর ভাব বুঝে নাও আগে। বেয়াদবি কেউ করো না রে, ওলি আল্লাহর দরবারে, ওলি আল্লাহর দরবারে। রহমান শাহ ভান্ডারী, এটা ওলির দরবার। হ্যাঁ, আদব ইনসান, বেয়াদবে আপনারা ভালো জানেন। আমি গানে কি গাই, গানটা তুমি খালি বিচার করো, তারপর তো আমি তোমারে কিছু উপদেশ দেব, আর তুমি কেমন শিষ্য হইছাও তোমারে শিষ্যর কাতারে দাঁড় করে দেবো। খালি তুমি না, যারা এই শিষ্য বংশের মধ্যে আছে। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নেওয়া। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে, রে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে। আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে রাইকো সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে। আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেচা মাতা কেউ বেচো না মরণেরই আগে, লোভিমনি মন রে আমার, বেচা মাতা কেউ বেচো না মরণেরই আগে। ওরে তুতাল বান্দা কলমা সোরা, তোদের বান্দা কলমা সোরা, তুতাল বান্দা কলমা সোরা বিচার হবে, গুরু তাকে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নেওয়া। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি
বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব পূজা নাও আগে গুরুর ভাব পূজা নাও আগে রে ভাব পূজা নাও আগে গুরুর ভাব পূজা নাও আগে আরে গেলে গুরু শিষ্যের বাড়ি আওড়া আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানান রোগে আরে ধরবে না নান রবে আরে ধরবে না নান রবে আরে ধরবে না নান রবে এই আসতে গুরু যদি শিষ্যের বাড়ি যায় আর ওই শিষ্য যদি গুরু খাঙ্কা ঘরে থুইয়া বউনে পাকা ঘরের গেট লাগায় ওই শালা শিষ্যর কপালে দাউস গুরু বাড়িতে গেলে আবার শিষ্য বিশ্বাস ভক্তি প্রেম সঙ্গে ভাব পূজা নাও আগে গুরুর ভাব পূজা নাও আগে রে ভাব পূজা নাও আগে গুরুর ভাব পূজা নাও আগে আসতে আর কি কোনো কিছু বলছো বাবা এই তুমি বলছো গুরুর দেশ কোনটা আগে আত্মীয় কি বাবা যে দেশের মানুষের সাথে দয়াল আমার মন মেশে আমার নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে সেই দেশে হ্যাঁ এই শোনো যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাছে মানব ভাণ্ডে হ্যাঁ কাগজ কোরআন গঠিত 30 হরফে আর এই গুরুগে দেহ কোরআন প্রতিটা মানুষের দেহ কোরআনটা গঠিত করছে আল্লাহ 40টা হরফ হরফে হ্যাঁ এই হরফ শুনবে এক এক কইরা শোনো ডায়েরি থাকলে লেখে রাখো ভবিষ্যতে কাজে লাগবো আমার আলেবে আলেব খারা খে হরপে খুপি পয়দা মাংতা হরপে কপাল পয়দা রে কোরআনে আছে মাংতা এর নাম কি এর নাম কি কপাল না এর নাম হচ্ছে মাং কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন আরবিতে বলছে মাং মাংতা হরপে কপাল বেল আমজবর বাল মাথার চুল সোয়াদ দোয়াদ 2 কান স্তয়ে জয় 2 চক্কো লাশরিকা নাসিক নাক সিন সিন 2 ঠোঁটের জোড়া ডাল হরপে দন্ত পয়দা তে হরপে তালু পয়দা জিম হরপে জিব্বা পয়দা আইন গান 2 ঘাড় পয়দা আমার হেতে হারের জোড়া রে আরে রেতে রগের জোড়া রে ছোট আমার ফেতে ফেকসা পয়দা বে হরপে পিলাই পয়দা কাপেতে কলিজা ঘিরা কোরআনে কাপ কয়টা 2টা ফে কাপ ফেরে কাফের ফে কাপ লাম ইয়ারি তারপরে ফকিরি ফকিরি। বাবা সাধুগুরুরা আল্লাহর ফকির এরা ভেটকুয়ালা ফকির না তাই কাপেতে কলিজা ঘিরা শিশুরা তোমারে জানা জানা আরে হামজতে নাবি পয়দা তোমারে জানাই তাই বার বেহরবে পিলাই পয়দা ফেতে ফেকসা পয়দা রে আইন গাইন 2 ঘাড় পয়দা হামজতে নাবি পয়দা ওয়াহরবে বাজিদার পয়দা ইয়া ইয়া 2 চরণ পয়দা আল্লাহ 99 নামের আগে ইয়া হরব রয় আল্লাহর নাম ইয়া সাত্তারু ইয়া জুব্বারু ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া কুদ্দুস ইয়া জালালু ইয়া রহমান রে তারপর কাপ কপ 2 স্তন পয়দা হয় কোরআনে কতগুলো কাপ রয় 2টা একটা ছোট কাপ আর একটা বড় কাপ এই জন্য মেয়ে হোক আর পুরুষ হোক ডানে মোর স্তন বড় বায়ে মোর স্তন ছোট ছোট কাপ আর বড় কাপ আর আমি 30 হরফ জাহিরি করলাম রুমি সরকার তুমি শিষ্য তোমারই ধারে ধারে আরো 10 আছে আমি গোপন থুলাম এই উলুর বনত মুক্ত ছিটান যাবে না রে মুক্ত ছিটানো যাইব না রে হ্যাঁ 30টা আমি জাহির করলাম আরো 10 আছে কিন্তু উলুর বনত মুক্ত ছিটানো যাবে না এই 10 যদি শুনতে চান যার যার প্রিয় মুর্শিদের কাছ থেকে নিগুড়ভাবে জানা নেই তাই তোমার কথা শেষ আমি তোমারে যা জিজ্ঞেস করছি তুমি জবাব করো ভাই এবার আমি একটা গান গাইব শিষ্য তুমি আগে শেষ চরণের অগ্রসর হও রে অগ্রসর এত সুন্দর ভালো লাগতেছে বাবা এতগুলো মানুষ একটা মানুষ ভাব গানে যাবো আর একটু পর বাবা হ্যাঁ
এই 1:30টার থেকে ভাবে যাব বাউল গানে পালা গানে যদি ভক্তদের চোখ থেকে 2 ফোঁটা পানি না আসে এই গানটাই না জায়েজ হবে। 1:30টার দিকে সেদিকে যাব বাবা, একটা গান গাই, গাওয়ার পর এরপর থেকে ভাবে যাব। বুঝে নিতে হবে যে আমি পালাটা ঠিক কোন জায়গা থেকে ধরতেছি। হ্যাঁ এই যে পৃথিবীটা ডিম্ব আকার ছিল, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কিছু নাই। তাই আমি বলতে চাই এই যে আপনি গুরু, আমি একজন শিষ্য। আমার কথা শুনেন বাজান, মন দিয়ে শুনতে হবে আপনারে, না হইলে তো জব দিতে পারবেন না। এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগে পৃথিবীর সৃজন হয়নি। এই পৃথিবীটা সৃষ্টি হবার 2,70,00,000 বৎসর আগে সর্বপ্রথম গুরু কে ছিল আর তার শিষ্যটা কে ছিল, আর সে গুরুর মুখ থেকে সর্বপ্রথম কোন বাক্য ফলছিল, আর সে শিষ্যটার মুখ থেকে বা কোন বাক্য বলছিল। এখনকার গুরু বলে কি বলে না, তার কারণ যদি না বলা বলি হয় তাহলে সেখানকার থেকে তো এখানে কোনো মূল্য থাকলো না। কি বাবা, সাজা গুরু দিয়ে কাজ হয় না, শত ধোয়াই হয় সাধু, আর স্বাদ মিটিয়ে হয় সাধু। তাই তো বলেছে কবি, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে। আমার মনের মধ্যে যদি ময়লা থাকে গো, আমি উপরে সাদা লেবাস মানুষকে দেখানোর লাইগা পয়রা কোনো লাভ আছে? কোনোই লাভ নাই। তাই বলি বাজান, মন খারাপ কইরেন না, শুরুতে 2-4 কথা না বললে পরে যায় আর হয়তো সুযোগ পাবো না। যাহা জিজ্ঞাসা করেছি সুন্দরভাবে জব করবেন, একটু কানের খোলমল ভালাইয়া আমার কথাগুলো শোনেন দয়াল। আর শুধু তাই নয়, এই যে গুরু, জগতে অনেক গুরুই দেখা যায় বাবা, যায় না? সাদা লেবাজে অনেকেই ঘুরে বেড়ায়। তবে এই যে আপনি হয়তো উঠা বলবেন যে আমি শিষ্য পাইকে গেছি, ভুল ভালবো কি, বয়স আমার অল্প, বললে বলতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমার জবাব আমি ঠিক চাই বাবা। এই যে বায়াত যে গ্রহণ করতেই হবে, গুরু যে আমি ধরবো, এটা একান্তই যার যার ব্যক্তিগত বিষয়। কি বাবা, আমার মনের একান্তই ব্যক্তিগত বিষয়। আমার মন চাইলে আমি গুরু ধরতে পারি, না চাইলে নাই, কিন্তু জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন নাই, আমি মনে করি তাই। তো আমি বলতে চাই, কোরআনের কোন জায়গার মধ্যে আছে যে গুরু ধরতেই হবে? আর গুরু যে ধরতে হবে, কেন ধরতে হবে? কোরআনের কত নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে যে গুরু ধরতে হবে? আর আপনি যদি বলেন যে হ্যাঁ গুরু ধরতে হবে, সে কেন ধরবো, কি কারণে ধরবো, গুরু ধরলে কি হবে? আর আমি রুমি সরকার যদি গুরু না ধরি, গুরু না বুঝি, তাহলে তার কর্ম কি হতে পারে আপনি বলবেন। আর কোরআনের কোন জায়গায় আছে গুরু ধরার কথা, কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার আয়াতে, কত নাম্বার সূরার মধ্যে রয়েছে যে গুরু আমাকে ধরতে হবে? গেল 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার কথা হইল, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পাক জবানে বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা আল্লাহ রাসূলকে পাইতে পারি। কি বাবা, এটা কি আমার মুখের কথা গো? এটা হচ্ছে কোরআনের কথা। তাহলে যদি আমরা এই ইসলামের 5টি স্তম্ভ, এই স্তম্ভ কয়টি যদি আমরা মাইনা গুছে চলতে পারি, তাহলে আমি মনে করি আমার রুমি সরকারের কোনো ঠেকাই নাই, কোনো প্রয়োজনই নাই, কোনো দরকারই নাই মিয়া, যা আপনাকে আমার বুঝতেই হবে একজন গুরু আমার ধরতেই হবে। আমার কিসের ঠেকা? আমি যদি কোরআন মাইনা চলি, যে সবের দরকার সে সব কিছু আমার কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে, তাহলে আমি এগুলো অক্ষরে অক্ষরে মানলে তাহলে আমার কিসের দরকার একজন গুরু ধরতে হবে? আপনার কাছে আমার জানার থাকলো, সুন্দর করে জপ করবেন ফাতিহা। শুধু তাই না, এই পৃথিবীতে যত নবী আসবে, যত রসুল আসবে, যত পীর আসবে, যত ওলি আসবে, যত পয়গম্বর আসবে, সূরা ফাতিহা ছাড়া কারো ইবাদত হবে না, বলে নাই? হ্যাঁ, এর সারা পৃথিবীর
যত গোত্র আছে সমস্ত গোত্রের সমস্ত জীবের মুক্তির সংবিধান আল কোরআন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ওই বেটা কোন ঘরে? পাকা ঘরে না, এ মানব ঘরে জ্বালতে হইব। তাই আমার বাজান রশিদ সাইতে বলছে, আনোয়ার রে, দিল কোরআনের হাবেদ যারা কেবল তারাই জানে পদ্ধতি, মরা ছেলেই বিয়ে করে নবযুবতী। বুঝলাম তো কোরআনের মা, কোরআনের যদি মা থাকে, মাই যদি থাকে, তো মায়ের বিয়ে হয় না বাবা? হ্যাঁ। এ বাবা আপনার এখন মায়ের বিয়ে হয় না? তাহলে অবশ্যই বাবাও আছে। কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। আচ্ছা বলেন তো বাবা, সূরা ফাতিহার সারমর্ম কি? আমি জানি পারবেন না, আমার থেকে শুনে যান। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। 30 পারা কোরআনের মধ্যে জানা আছে, সূরা ফাতিহার মধ্যে তা আছে। তাহলে কোরআনের মেরুদণ্ড সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার মেরুদণ্ড বিসমিল্লাহ। তুমি যে বন্দনা গাইছো, যে বিসমিল্লার হয় না ওজন, দুনিয়া দিলে তামান, বিসমিল্লাহ বলে মুখের জবান খুলিলা। এই সূরা ফাতিহার মেরুদণ্ড বিসমিল্লাহ, আর বিসমিল্লার মেরুদণ্ড বেহরফ, আর বেহরফের মেরুদণ্ড লোক্তা, আর এই লোক্তাটাই হচ্ছে আমার মাওলা আলী। তাই তোমার প্রথম যে বক্তব্য, এই বক্তব্য ফয়সালা, কিন্তু তুমি পালা থেকে প্রশ্ন করছো আমার সামনে। পৃথিবীতে প্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, ওই গুরুর নাম কি, শিষ্যুর নাম কি, নাম যেন কোরআনে থাকে। গুরু মুখ দিয়ে কি বলছিল, শিষ্য মুখ দিয়ে প্রথম কি বলছিল। এখনকার গুরু শিষ্য বলে কি বলে না। আর মুরিদ হতে হবে, গুরু ধরতে হবে। কোরআনের কথা কোথায় আছে? কেন গুরু ধরবো, কিসের অভাব? তুমি একটা চাইবে, আমি তোমার 50টা দেবো, কথা দিলাম। আর কারো যদি কোনো কথা, কোনো প্রশ্ন, কোনো কথা বলার থাকে, আস্তে আস্তে ভদ্রতার মাধ্যমে লিখে লিখে পাঠিয়ে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। কালকে লালপুর থেকে আনোয়ার সরকার বাসায় গেলে যদি কেউ বলে কি বলে গেল, আমি অনেক কাপুরুষ করব। আমাকে প্রশ্ন করছে, পৃথিবীতে প্রথম গুরু কে ছিল, তার প্রথম শিষ্য কে ছিল? এই ফ্যান্টাজি কোনো এক সাইডে দেন, আমাকে ফ্যান লাগবে না। শিল্পী যখন গান গাবে তখন ফ্যান লাগবে না। আস্তে আমার কথা বুঝতে হবে বাজান, কথা না বুঝলেই সমস্যা। এখানে তো কয়টা লোক, এখানে মিডিয়া আসছে ঢাকা থেকে, উত্তরবঙ্গ থেকে। এটা পৃথিবী যতদিন থাকবে, এই ভিডিও রেকর্ড এতদিন থাকবে, সারা বিশ্ব দেখবে, বিশ্ব কমেন্টস করবে আনোয়ার সরকার কি গাইলো, রুমি সরকার কি জব করলো, রুমি সরকার কি প্রশ্ন করলো, আনোয়ার সরকার কি জব করলো। এটা সারা বিশ্ব মিডিয়ার মাধ্যমে প্রচার হবে, দেখবে। হ্যাঁ, তাই আছেন আমারে কয় পৃথিবীতে প্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল এবং শিষ্যর মুখ থেকে কোন বাক্য ফলছিল। এখনকার গুরুরা বলে কি বলে না। আর একটা কথা কইছো, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কয় কয় বাজা নারী যেমন আর সাজা গুরু তেমন। বাঞ্জা নারী আর সাজা পীর সমান, কই নাই? ঠিকই তো কইছে। এই আয়াম আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ। ওই বাকি গান আনোয়ার সরকার করে না। আমার বাজান কইছে, আনোয়ার রে, পীর যদি হয় কামেল, শিষ্য হয় মোকাম্মেল, আর পীর যদি হয় গরু চোর, ওই শালাই শিষ্য হয় মহিষ। এইভাবে ভাত খাও চাই না, আর পীর ধরো যাই না। বউ যদি মনের মতন না হয়, বউ দেয় 3 তালাক, আর পীর যদি মনের মতন না হয়, পীর দাও 14 তালাক। আর আমার বাবা রশিদ সাইজে কইছে, আনোয়ার মাছ খাইলে খাইবি মাগুর, আর পীড়িত করলে করবি ঠাকুর। ঠাকুর তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না যাই না কেউ মত্ত হইও না। তত্ত্ব সাধারণ বিষয় না। তত্ত্ব বুঝতে গেলে পাছায় কাপড় থাকবো না। তত্ত্ব এমন একটা বিষয় বস্তু। এরা আমারে কয় পৃথিবীতে প্রথম গুরু কেটা, হ্যাঁ, তার শিষ্য কেটা, কি বাক্য বলছে, এটা এখনকার গুরুরা বলে কি বলে না। আমার ভাইরা রাই, এই পৃথিবী ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার রে। আর
কারুকর শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল গোল গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না কি বাবা? শূন্যর পর কি কোনো অক্ষর থাকে ছাত্র বাবারা? তাই পৃথিবী ছিল ডিম্বুর আকার, আর ওজন আমার ডিম্বু পারে ভাটিতেছে পদদায়ী, আর দেবাজন সামনু চারদিক থেকে চারটা উথাল ভাই। তাই কুন্দুত কামজার মাগফিয়ান দলিলে প্রমাণ রয়, আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে শোনো প্রাণের ভাই। আস্তে আল্লাহ কুন্দুত কামজার মাগফিয়ান গুপ্ত ধনাকারে ছিল, পৃথিবী ছিল ডিম্বুর আকার। আল্লাহ কয় আমি যে আল্লাহ, আমি যে প্রভু, আমি যে নিরঞ্জন, আমি যে স্রষ্টা, এত বড় একটা সম্মানী জিনিস, কিন্তু আমি তো সৃষ্টির বাসনা আমার পূর্ণ হইল না। আমি ডিমের মধ্যে থেকে বের হব। আর তখন আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, আর আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আল্লাহ, ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, কিন্তু আল্লাহ আমার ডিম বাস্তে করতে পারেন নাই। আরে বাবারা খুব খেয়াল করে শুনবেন, আমার আল্লাহ আরো ৩টা শব্দ দিল। আল্লাহ বললেন হু হা হে, তাও ডিম বাঁচতে হয় না। আমার আল্লাহ বাড়তি 2টা শব্দ দিল। আল্লাহ বললেন ইয়া কুন আর ফাইয়া কুন। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, কোরআন শরীফে 2টা কোন আছে, একটা ইয়া কুন আর একটা ফাইয়া কুন। ইয়া কুনতে পৃথিবী সৃষ্টি, আর ফাইয়া কুনতে পৃথিবী একদিন ফানা হবে। আর অনেক হালার বহালারা কয় যে হু হা হে 3 শব্দ দিল, ডিমটা বাঁচতে হয়ে গেল। আমার সামনে কইলে এক থাপ্পড় 32 দাঁতের মারি ভাড়া হাওড়া। আমার সামনে কেউ যদি বলে, তার কারণ এই কোরআনটাই জাহিরি, কোরআনটাই বাতুনি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত। কোরআন ছাড়া যারা ফকিরিগিরি করে এরাও আমার শালা, যারা ওর কাছে মুরিদ হয় এরাও আমার শালা। এইভাবে এমনি এমনি শালা না, ওকে বোনকে আমি 3 বার করে বিয়ে করি। অবশ্যই আমি আনোয়ার সরকার। এই কোরআনের উপর যারা মাতবরি করে, আল্লাহ বললেন ইয়া কুন আর ফাইয়া কুন। কুনতে সৃষ্টি, আর ফাইয়া কুনতে একদিন পৃথিবী ধ্বংস হবে। আমার ভাইরা রে, আল্লাহ যখন বললেন ইয়া কুন, আরে ডিমটা 2টা ভাগ হয়ে গেল, শোনো দিয়া মন। আর নিষ্কার খোসলা দে জমিন পয়দা হইল, উপরকার খোসলা দে আসমান পয়দা হয়ে গেল। বাবারা আস্তে, ওয়াজের সুরে কথা বললে খারাপ লাগে না। আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করে। আমি নীলা কীর্তন পদা বলি, কীর্তনও করি। যদি কোন যন্ত্রপাতি সব খালি কোরআন তাফসির থেকে কথা হবে সারা রাত, কোনো সমস্যা হবে না। ইয়া কুন বলার সঙ্গে সঙ্গে নিষ্কার খোসলা দে জমিন, উপরকার খোসলা দে আসমান, আল্লাহ পাক ডিমের মধ্যে থেকে 10টা সিজ বাই করলেন। আরে 10টা সিসাব থেকে আরজ করছে লহুমা পুসনাহু কলম। এ কিন্তু দরপ্তর গাছ ইসরাফিল সিংহাসন শরম নামের আয়না। 7টা বেহস্ত 7টা দোজক আমার আল্লাহ পয়দা করে নিল। এখন বেহস্ত কয়টা? 8টা। এ একটা বেহস্ত আগে ছিল না। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার সময় ভাগ ভাগ করে সমান সমান করে বানাইছে। আল্লাহ কোনোটা কম বাড়া করে বানায় নাই। 7টা বেহস্ত ছিল, 7টা দোজক ছিল। একটা বেহস্ত আল্লাহ বানায় নাই, একটা পাবলিক বানাইছে। আল্লাহর ধাক্কাতে ফাইলা দিয়া বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হইল 8টা, আর দোজক হইল 7টা। আমার ভাইরা রে, আমার আল্লাহ বললেন হয়ে যাও। আরে হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে, আছে না? আছে। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বলল হয়ে যাও গো। হয়ে গেল একটা কলম, কলমটার নামই হচ্ছে আলিফ। আলিফের মাথা ফাটা, কলমের মাথা ফাটা। কি বাবা? যে খেজুর খায়া নবীর 14 খানদান জীবন বাঁচাইছে, যে গম বেহেস্তের খাদ্য, যে গমের রুটি খায় নবী রসুলের পীর আউলিয়াদের 14 খানদান জীবন বাঁচাইছে, এই গমের মধ্যে ফাটা না আছে। এই আজকে আসল তালিম দিয়ে দেবে আনোয়ার সরকার। খালি গমের ফাটার, কলমের ফাটার, আলিবের ফাটা না, সারা জগৎটাই ফাটা। আল্লাহ জগৎটা বানাইছে। আল্লাহ কই এ কলম তুমি লেখো। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো তুমি ব্যতীত আর অদ্বিতীয় কেউ নাই, মাবুদ নাই।
আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝে না, কলম তো আমার প্রেম বোঝে না। আল্লাহ 40,000 বছর পর আল্লাহ ধমক দিলে, হে কলম তুমি কি লেখো? কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, ওরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজেই সালাম দিল। আমার আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই বিশ্বের মুসলমান, এই মিডিয়া দিবা সাইরা জানালেন আল্লাহ আমার রসুলকে সালাম দিছে। আমার রসুল কোনোদিন আল্লাহকে সালাম দেয় না, তাই না? আর বাংলাদেশে একদল আছি বাবা, আমরা নবীর নামে দরুদ পড়ে আমরা বন্ধ করছি। যে সাধু শিবাই, যে তরিকার পীরের বাড়ি, যে ওয়াজ মাহফিলে, যে ধর্মসভায় নবীর প্রতি দরুদ সালাম করতে ঘৃণা করে, অগ শরীয়ত নাই, মারফত নাই, এই শালার হচ্ছে সুধীর ভাই তরিকা। এইভাবে এই মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে আমি আনোয়ার সরকার বললাম, যে ধর্ম মজলিসে নবীর প্রতি দরুদ সালাম পড়ে না, পড়তে ঘৃণা করে সাধু সঙ্গের লোকেরা, অর্গে শরীয়ত নাই, মারফত নাই, এই শালারা সুধীর ভাই তরিকের লোক। আমার মটকাটা খারাপ হলে সমস্যা। পবিত্র কোরআন শরীফ সূরা আহজাব আয়াত নাম্বার 56। কি কইলাম রে? এই কি কইলাম? আয়াত নাম্বার 56 সূরা আহজাব। যা এক্ষুনি দেখেন আনোয়ার সরকার স্টেজে দাঁড়ায় আছে। আল্লাহ বলছে আমি আল্লাহ আমার লক্ষাধিক ফেরেশতা নিয়ে আমি আরশ আজিমে বৈশা রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। আর বাংলাদেশে এমন তরিক পাই হয়েছে শালাগার মধ্যে বলে দরুদ পড়াই নাই। আমার অনেক যন্ত্রণা, তার কারণ যে রসুল ছাড়া বাবা পারের কোনো গতি নাই। সে রসুলের প্রতি দরুদ পড়তে এত ঘৃণা। আহা কি বলবো, পবিত্র কোরআন সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলছে আমার লক্ষাধিক ফেরেশতা নিয়ে আমি রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। কি বাবা আপনার নবীর দরুদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এ হাতাল করেন না কেন, পক্ষে না বিপক্ষে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহমত করো। যে যে দরবারে নবীর প্রতি দরুদ সালাম না হবে ওই দরবারে যাবেন না, পারলে গন্ডগোল করবেন, সওয়াব হইব। আর যেখানে নবীর দরুদ হবে জীবন শহীদ করে দেবেন, শহীদানের জন্য জান্নাত আল্লাহ কোরআনে প্রমাণ করছে। আস্তে যখন কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূল সিজদাত পড়ে গেলেন আমার নবীর কুদরতি চরণে। সিজদা পড়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আল্লাহ নিজেই বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলতো, আমার নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আস্তে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। আমার নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তোমার কথা শেষ। প্রথম গুরু আমার আল্লাহ, তার শিষ্য আমার নবী। আমার নবী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তোমার কথা শেষ। কয় গুরু কেন ধরতে হবে? গুরু শব্দের অর্থ কি? গয়সুগরের গো, রহিসুগরের গুরু। গো শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। একটা গুরুর ধর্ম একটা অন্ধকার শিষ্যকে কান টাইনকে আলোর জগতে নিয়ে আসতে হবে। গোতে অন্ধকার, রুতে আলো। গুরুর কর্ম অন্ধকার জগৎ থেকে শিষ্যকে আলোর জগতে নিয়ে আসতে হবে। কোন আলো? দিনের আলো। হ্যাঁ, যে তরিকের মধ্যে দিন নাই সে তরিকা আনোয়ার সরকারের সামনে, রশিদ সরকারের সামনে, আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকারের সামনে কোনো শিল্পী বলার সাহস রাখে না। আমরা এই তোমার গেল ও গুরু ধরতে হবে। কোরআনের কোথায় আছে? আসেন গাদিরে ঘুম 18 জিলহজ আমার রসুল 10 তারিখে 9 তারিখে মক্কা বিজয় করলেন। 10 তারিখে আমার নবী আরাফাতে হাজির হইলেন। আরাফাতে হাজির হইয়া
6 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী 2টা উঠে একাত্তর কইরা আমার নবী 6 লক্ষ সাহাবীর মধ্যে বললেন, ওলামা ইকরামগণ, ইয়ার সাহাবীগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আহা, আমার মায়ের নবী, আমার বিশ্ব নবী গো, যখন এই কথা বললেন 6 লক্ষ সাহাবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি পৃথিবী থেকে চলে গেলে আমরা ইসলাম কি করে ধরে রাখবো, আমরা ধর্ম কি করে প্রচার করব? আওয়াজের সুরে কথা বললে খারাপ লাগে বাবা? খারাপ লাগে না? খারাপ লাগে না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে তখন আমার নবী বললেন, আমি 4 দিন পর পর্দা নেব, কিন্তু আমি 2টা বস্তু থুয়ে গেলাম। 2টা বস্তু থুয়ে গেলাম। কি? আমার রসুল বললেন, আমার একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত সুন্নাহ। আহলে বাইয়াত সুন্নাহ, আস্তে। রসুল বলল, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত। 6 লক্ষ সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বাইয়াত কি? আমার রসুল বললেন, আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জ। তখন এক সাহাবী বললেন, আপনার তো বংশই নাই, আপনার 3টা ছেলে 4টে মেয়ে, 3টে ছেলে হয়ে মারা গেছে, আপনার বংশ কই? তখন আমার রসুল বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তোম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। তোমরা জেনে নাও, আমি নবী যদি এলেমের শহর হই, এই শহরে আসার প্রথম প্রবেশদ্বার, প্রথম গেটটাই হবে আমার মাওলা আলী। মান কুনতু মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে আজ থেকে তার মাওলা। মাওলা, হ্যাঁ। রসুল কি বললেন? মান কুনতু মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আজ থেকে আলী হবে তার মাওলা। যারা আমার কাছে বাইয়াত হইছো, প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বাইয়াত হও। প্রথম হজরত উমর রাদিয়াল্লাহু আনহু আগে হাত বাড়াই দিয়ে উনি আলীর বাইয়াত গ্রহণ করছে। আর আমার সামনে কয়, গুরু ধরতে হবে, বাইয়াত হতে হবে, কোরআনের কোথায় আছে? এই পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, তোর কোনো বাপ থাকলে যা। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহ বলল, হে দোস্ত, তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দেয়, তোমার হাতে হাত রেখে যারা বাইয়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো দরবেশজি লালন শাহ বলছে, উনি সাধারণ জ্ঞানের মানুষ না, যাকনে বিশ্বের 62টা দেশে গবেষণা করা হয়। হ্যাঁ, লালন বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কোরআনে কয়। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, যিনি রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন, তিনি আমার আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন। বায়াত ছাড়া যে মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা হবে জাহেলাতে, তার ইকুলো নাই, উকুলো নাই। হ্যাঁ, এই শিষ্য, ওরে নামাজ পড়লে হয় নামাজি রে, আর হজ করলে হয় হাজি। হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় বাবা? হজ করলে হাজি কয় না স্যার কয়? হাজি না। আসতে, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। নামাজ পড়বেন না, আপনি কাফের হবেন না, পাপী হবেন। নামাজ আল্লাহর হুকুম। এই জীবনে শুনিস না, আজকে শুনে যা। নামাজ আল্লাহর হুকুম, আপনি পড়বেন না, আপনি কাফের হবেন না, কিন্তু আপনি পাপী হবেন। রোজা আল্লাহর হুকুম, রোজা করবেন না, আপনি পাপী হবেন। হজ করার তৌফিক আছে, আপনি গেলেন না, আপনি কাফের হবেন না, আপনি পাপী হবেন। কিন্তু সূরা ইউনূস 7 থেকে 8 নম্বর আয়াত, আল্লাহ বলছে, যারা আমার নবী রসুলকে, পীর আউলিয়াকে অস্বীকার করে, তারা ডাইরেক্ট কাফের। কি বাজাস মানবে আস্তে। তাই বাবা, নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কিন্তু আল্লাহ বলছে, এই বান্দা বান্দি, খবরদার খবরদার, তোমরা
তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা জান কেউ আমার কবরে আইসো না। মুসলমান কি করলে হয়? গরুর গোস্ত খাইলে মুসলমান হয়? ওই নুনুর মাথা কাটালে মুসলমান হয়? আগে যদি আমি জানতাম আনোয়ার সরকারে আমার জিনিস কাটতো না। আরে এর কোনো দলিলই নাই, টাপলামি। হ্যাঁ, একটা শিশু যখন মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠি পড়ে, বাবা তোমরাই বলো, শিশু বাচ্চারাই বলো, ওই শিশু যখন ভূমিষ্ঠি পড়ে ওই শিশু পবিত্র না অপবিত্র? পবিত্র। এই ওই শিশু পাক না নাপাক? পাক। আর 6 বছর পরে ওটি এত নাপাক ভাই হয় না? এই শালা, ওটি নাপাকের শালা। আরে একটা মানুষ যখন সে যে গোত্রের হোক না কেন, যখন মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠি পড়ে সর্বদেহটা তার পবিত্র। শিশুর গায়ে কোনো পাপ থাকে না, আলহামদুলিল্লাহ। তো বাবা, ওই নুনুর মাথা কাটলে মুসলমান হয় না, ধনের মাথা কাটলে মুসলমান হয় না, গরু খালে মুসলমান হয় না। মুসলমানের বাংলা সার্বিক অর্থ তোমাকে আত্মসমর্পণ করতে হবে কোথায়? পীর মুর্শিদের দরবারে। হ্যাঁ। কয় গুরু ধর্ম কিসের জন্য? তুমি তো মুসলমান। আরে মুসলমান হতে গেলে তোমাকে আত্মসমর্পণ করতে হবে পীর মুর্শিদের দরবারে। হ্যাঁ, পীর হচ্ছে পারস্য ভাষা, আরবিতে বলে শায়েক, ইংলিশে বলে টিচার, বাংলায় কয় ওস্তাদ, আর সাধু ভাষায় কয় গুরু। একই জিনিস। হ্যাঁ, ভাত খাও তার ভাত আর ছিল না। ওনার কথা শেষ। হ্যাঁ, আমি একটা গান গাই। আমি কি প্রশ্ন করবো? আমার প্রথমে আমার আর ও হাবি মার্কা কথা শুই না, প্রথমে আমার মাথা ডাউলে গেছে। আমি গান গেলে আমার পোলাপান কয়, বাবা যখন গান গায় মনে হয় দূর থেকে দাদা নিজেই গান গায়। হ্যাঁ, আমার বাজার রশিদ সরকার কইছে, আনোয়ার যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো লাভ। লাভ। যে যাহার ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, ডুবতে না পাগল মন্তর ভাবের দরিয়া। ভাবের দরিয়া। আস্তে। এই শিষ্য, তুমি যে আমার স্কুলে আজকে ভর্তি হইলে, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তোমার বাড়ি কোথায়? কোথায় থেকে তুমি আসছো? কি বাবা, ক্লাস 1 যখন শিশু বাচ্চাদের প্রাইমারিতে ভর্তি করে দিতে হয়, মা বাবার নাম শোনে না? বাবু তুমি কোথায় থেকে আসছো? তোমার গ্রাম কোন জায়গায়? তো তুমি যে আজকে আমার কাছে মুরিদ হইতে আইলা, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তোমার মার নাম কি? এবং তোমার বাবার নাম কি? নাম ঠিকানা দিয়ে তুমি ক্লাসে ভর্তি হও। তুমি একটা চাইবে, আমি তোমার 50টা দেবো। এলে সাধারণ কথা বাদ দাও, যে কথাই এই লালপুর থানার মানুষ জীবনে না শুনছে সেই কথার দিকে যাও। স্থূল প্রভাত সাধক সিদ্ধির দেশে যাও। আমি খালি রেডি হয়ে আছি তোমাকে দেওয়ার জন্য, তুমি চাইলেই আমি দেবো তোমারে। ও তুই খাবি দাবি পরকে দিবি, ও শিষ্য তুই খাবি দাবি পরকে দিবি, আরে খাঁটি দুধ আমারে দিবি। ওরে আমার মন গোয়ালা, আরে দুবেলা তুই দুধ যোগাবি। ও তুই খাবি দাবি পরকে দিবি, খাবি দাবি পরকে দিবি, আরে খাবি দাবি পরকে দিবি, খাঁটি দুধ আমারে দিবি। ওরে আমার মন গোয়ালা, দুবেলা দুধ যোগাবি। ওরে আমার মন গোয়ালা, দুবেলা দুধ যোগাবি। তুই খাবি দাবি পরকে দিবি, খাবি দাবি পরকে দিবি, আসল দুধ আমারে দিবি। ওরে আবার বন গোয়ালা, দুবেলা দুধ যোগাবি। ওরে আবার বন গোয়ালা, দুবেলা দুধ যোগাবি। ওরে দুধ থুস না তুই আলগা করে, হিংসা বিড়াল সদাই ঘুরে। দুধ থুস না তুই আলগা কর, হিংসা বিড়াল সদাই ঘুরে। আরে অতিরিক্ত পিঁপড়া খেলে, অতিরিক্ত পিঁপড়া খাইলে, আরে অতিরিক্ত পিঁপড়া খেলে সেই দুধের কি মান থাকিবে। ওরে আমার মন গোয়ালা, দুবেলা দুধ যোগাবি। ওরে আমার মন গোয়ালা, দুবেলা দুধ যোগাবি। তুই খাবি দাবি
পরকে দিবি খাবি দাবি পরকে দিবি আসল দুধ আমারে দিবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি শিশুরে ঘরে আছে তোর ধর্মের গাবি ভক্তির দ্বারে ভক্তি দিবি ঘরে আছে ধর্মের গাবি ভক্তির দ্বারাই ভক্তি দিবি ও তুই যখন চাবি তখন পাবি যখন চাবি তখন পাবি আরে যখন চাবি তখন পাবি কামের ঘরে খাওয়াইবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি তুই খাবি দাবি পরকে দিবি খাবি দাবি পরকে দিবি খাবি দুধ আমারে দিবে ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে ছয় বাসুর এক জায়গায় ঝোলে কাম্বাসুরে তরিছে রে ছয় বাসুর এক জায়গায় ধরে কাম্বাসুরে তরিছে রে ফকির লালন বলে দুধ দিলে ফকির লালন বলে দুধ দিলে ফকির লালন বলে দুধ দিলে তবে দুধের মান থাকিবে ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে খাবি দাবি পরকে দিবি খাবি দাবি পরকে দিবি ও তুই খাবি দাবি পরকে দিবি আসল দুধ আমারে দিবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোয়ালা ওরে মন দুবেলা তুই দুধ যোগাবি ও গো আসরেই দাঁড়াইয়া করি ও গো আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা আর নাচিয়া নাও ছিয়া গাইব কে করবে মা না আর নাচিয়া না ছিয়া গাইব কে করবে মানা ওরে আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না আগো আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া তোরি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা বন্ধি আল্লাহ বন্দি গো নবী সাউন্ড বাড়াও বন্দি ফাতেমা বিবি বন্ধি বন্দি নবী বন্দি ফাতেমা বিবি হযরত আলীর চরণ সেবী এই হযরত আলীর চরণ সেবী হযরত আলীর চরণ সেবী বাবা সঙ্গে ইমাম দুইজনা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না আগো আসরে দাঁড়াইয়া তোরি আসরে দাঁড়াইয়া তোরি আমি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা চার তরিকার চার
পীরে রে ভক্তি জানাই নত শিরে চার তরিকা চার পীরে রে আরে ভক্তি জানাই নত শিরে বাগদাদ বড় পীরে রে এই বাগদাদ বড় পীরে রে ভক্তি জানাই নত শিরে আমি ভক্তি জানাই না তো শিরে আজমেরিতে খাজা বাবা এই আজমেরিতে খাজা বাবা তুমি ভক্ত কিবলা কাবা এই তুমি ভক্তের কিবলা কাবা সিলেটেতে শাহ জালাল এই সিলেটেতে শাহ জালাল তাহার ভাগিনা শাহ পরাণ এই তাহার ভাগিনা শাহ পরাণ পরাণ মিশাইয়া পরাণ আমি পরাণ মিশাইয়া পরাণ গুলিস্তান গোলাপ বাবা এই গুলিস্তানে গোলাপ বাবা আমি করি তোর ভরসা এই আমি করি তোর ভরসা মিরপুর বাবা শাহ আলী এই মিরপুরে তো শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি আমি চাই বাবা তোর চরণ ধুলি বেলতলিতে সুলেমান ল্যাংটা এই বেলতলিতে সলেমান নাংটা আমি করি তোর ভরসা এই আমি করি তোর ভরসা কুষ্টিয়াতে লালন সাইজি এই কুষ্টিয়াতে লালন সাইদি রাজশাহী বাবা শাহ মুকদুম বাজার এই রাজশাহী বাবা শাহবতীর বাজার মিরপুরেতে শাহ আলী আমি মিরপুরেতে শাহ আলী ওই চরণে ভক্তি করি বাবা ভালোবাসা একখানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না আগো আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা আমার চার তরিকার মুর্শিদ যিনি বাউল কুলের শিরোমণি চার তরিকার মুর্শিদিনী বাউল কুলের শিরোমণি রশিদ সরকার নামটি ধরি আমি রশিদ সরকারের নামটি ধরি সিঙ্গারে থানা ধরি এই সিঙ্গারে থানা ধরি মানিকগঞ্জ জেলা ধরি বাবার আজিমপুর হয় ঠিকানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না আর আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দন নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা মাতা পিতার পাচরণে ভক্তি জানাই নত শিরে মাতা পিতা পাদ চরণে ভক্তি জানাই নত শিরে রকমান ভান্ডারের পাগি দরবারে আমার পাদ দরবারে ভক্তি জানাই নত শিরে বাবা ভালোবাসা একখানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না আর আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দন নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা নাসিয়া নাসিয়া গাইবকে করবে মানা পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া
বগুড়া জেলা বসত বাড়ি আমার বগুড়া জেলায় বসত বাড়ি সোনাতলা থানা ধরি আমার কলেজ হাট হই ঠিকানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না আর আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দন নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা সাকের প্রতি ভাই বোন যত ভক্তি জানাই শ্রীনি মতো সাকের প্রতি ভাই বোন যত ভক্তি জানাই শ্রীনি মতো হ্যান্স পাতিতে আসো যত হানিস পার্টিতে আছো যত ভালোবাসা শ্রীনি মতো ভালোবাসা দিও না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না আসরেই দাঁড়াইয়া করি আমি আসরে দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না ওগো নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না ওরে আগে ধরো চরণ সেরো নারে মন ওরে শিষ্য আগে ধরো চরণ সেরো না ওরে দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না যাবে না এ পীরের মুড়িদেরা 60 বছর হলে মুড়িদ হয়েছে ছোট আর গাল দে মাসি যায় অক্ষেতে পাড্ডাবরায় কিচ্ছু জানে না আবার 6 মাস হলে মুড়িদ হয়েছে পীরের সাথে এমন ভালোবাসা পীরক ডাইরেক্ট বুকের মধ্যে নিয়ে ডাইরেক্ট কলবের লাইন খুলে দিছে তাই সাধক বলছে 36 বছরে কারো জ্ঞান ফোটে না আবার 6 মাসে কেউ পাইছিল না এই তোরা হাদিস পড়িস নাই বড় পীরের ঘরে এক চোর যায় চুরি করার লাগি যাই রে চুরি করার লাগি যায় বড় পীর টের পায়া জালালি নজরে তারা টান দে পোকের সাথে নিল রে জড়াইয়া চোরাই বলে আমার যেন কেমন গেল হইয়া 14 ভবন দেখতেছি আমি এক জায়গায় দাঁড়াইয়া রে এক জায়গায় দাঁড়াইয়া রে এক জায়গায় দাঁড়াইয়া এটা শেষরা চোর টানতে বড় পীর বুকের মধ্যে নিল ডাইরেক্ট লাইন খুলে দিছে সিস্তান শহরের কুতুব বানায় দিছে আর 60 বছর হলে মুড়ি ধয়া আর কে কলবটাই এখনো পরিষ্কার হয় না হ্যাঁ এখন এই যুগে বাবা শিশু পালা না এই যুগে শিশু পালার স্যার আগে ধরো চরণ ফেরো না রে মন হর চরণ শরণা রে মন ধরো চরণ ফেরো না দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না তুমি ধরো চরণ শরণা রে মন ধরো চরণ শরণা নিতাই কাউরে সেরে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মনরে মনরে ওরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরণী তাই সাদের চরণ ওরে মন দীর্ঘ বিশ্বাস ধরণী তাই চাঁদের চরণ কত পার হইল অবাদ পার হইল তুফান
ওপারে কেউ থাকবে না রে মনা, ওপারে কেউ থাকবে না। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। তুমি ধর হ্যালো হ্যালো হ্যাঁ মনিটরে মনিটরে হাওড়া নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। বাড়াও বাড়াও মনরে মনরে ওরে মন হরি নামে তরি লইয়া আর সে নিতাই নেরে হইয়া। ওরে মন হরি নামে তরি লইয়া আর সে নিতাই নেরে হইয়া। ওরে এমন দয়াল কাছে পাইয়া, ওরে দয়াল কাছে পাইয়া। ওরে এমন দয়াল কাছে পাইয়া চরণ কেন ধরলা না রে মনা, চরণ কেন ধরলা না। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। কাউরে নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন মনরে মনরে ওরে মন কলির জীবিকে হইয়া সদাই শিশুরে পারে যাইতে ডাকছে নিতাই। ওরে হইয়া সধাই পারে যাইতে ডাকছে নিতাই। ফকির লালন বলে মন চলো যাই, অভক্তির লালনি বলে মন চলো যা। ফকির লালন বলে মন চলো যাই, ফকির লালন বলে মন চলো যা। ওরে ফকির লালন বলে মন চলো যাই। এমন দয়াল পাইবা না রে ভাবে, এমন দয়াল পাইবা না। নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ধরো চরণ সেড না রে, ধরো চরণ সেড না। নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না।
ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে যার যার দয়াল নিতাই কাউরে ওরে দয়াল নিতাই কাউরে যার যার ভান্ডারি রকমান ভান্ডারি কাউরে ফেলে যাবে না।